ট্রাম্প সাহেব খুবই হতাশ। যেখানে ইরানের গুতাগুতি ভাবছিল পশ্চিমা বন্ধুরা একটুখানি আশ্রয় দিবে, সেখানে পশ্চিমা বন্ধুরাও তাকে পিঠ ফিরিয়ে চলে গেল। আর এইদিকে নেতানিয়াহু ব্যস্ত আছে কিভাবে নিজেকে জীবিত প্রমাণিত করা যায়। সেটা নেতানিয়াহু নাকি নেতানিয়াহুর এই তা নিয়েও বড় সন্দেহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা থেকে যুক্ত হচ্ছে আমি মোহাম্মদ বাইজিদ। ইরান আমেরিকা যুদ্ধের 17তম দিনের খোলা আলোচনায় আজকে আমরা আপনাদের সাথে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আজকে যেহেতু কদর রাত্রি, আমরা আমাদের আলোচনা খুবই সংক্ষেপ করব। তো আমরা প্রথমে যে আলোচনা করতেছি যে বর্তমান মুস্তফা খামেনি অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় অবস্থান করছেন। তা আমাদের কাছে একটা আল জারিদা পত্রিকার আল জারিদা এর প্রতিবেদনের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি যে বর্তমানে হয়তো বা তিনি রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। তবে ইরান সেটা নিশ্চিত করে নাই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় আছেন। তবে তারা জানিয়েছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং জীবিত আছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ট্রাম্পকে কি পশ্চিমা মিত্ররা বিশেষত ন্যাটো এবং ইউরোপ তাকে সহযোগিতা করবে কিনা। আসলে এইটা এখন বরং হাস্যকর একটা ব্যাপার, যেখানে ট্রাম্প সাহেব নিজেই ইরানের সাথে গুদাগুদি করছেন, গুদা খাচ্ছেন, সেখানে আবার যখন একটুখানি পশ্চিমা মিত্রদের ন্যাটোর সাহায্য চাইলেন, ন্যাটোরাও তাকে পশ্চাদপসরণ করে চলে গেল। ট্রাম্প যখন সবাইকে যুদ্ধে যাওয়ার ডাক দিতেছে, তখন তার বন্ধু জার্মানি তিনি বলতেছেন এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ ন্যাটোরও না, এই যুদ্ধের সাথে মানে ন্যাটোর ধারে কাছেও না এই যুদ্ধ, আমরা এই যুদ্ধতে যোগ দিব না। গ্রিস বলতেছে যে আমরা কোনোভাবেই জড়াবো না, স্পেন আমরা তো এই শুরু থেকেই নাই, ব্রিটেনও এই যুদ্ধতে নাই, তাহলে ভাই তাকে ট্রাম্পকে সহযোগিতা করবে কারে। এইসব দেশগুলি তো সহযোগিতার যত বড় ইন্ধন দেওয়ার মতো আছে, তো এরা যদি সহযোগিতা না করে, কাতার, আমিরাত, এরা কি সহযোগিতা করবে? এরা তো নিজেরা ইরানের শাহেদ ড্রোন ঠেকাইতে ঠেকাইতে তাদের অবস্থা খারাপ। আবার এদিক থেকে ইরানের আব্বাস আরাকচি বলতেছে যে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে যে যে অভিযোগটা আনা হয়েছে তারা বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে, উপসাগরীয় সুন্নি রাষ্ট্রগুলোতে বিভিন্ন বেসামরিক স্থাপনা হামলা করতেছে। তারা বলতেছে যে আমরা এই সমস্ত বেসামরিক স্থাপনা হামলা করি নাই, বরং আমেরিকা আমাদের শাহেদ ড্রোনের হুবহু নকল করছে। একটা ড্রোন নাম দিয়েছে লুকাস, তারা ওই লুকাস ড্রোনের মাধ্যমে আক্রমণ করতেছে, যাতে নাম করতেছে ইরানের, এবং তারা যাইতেছে এই আরব রাষ্ট্রগুলোকে ক্ষিপ্ত কইরা এই ইরানের বিরুদ্ধে চাপ দিতে। অর্থাৎ যখন পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের কোনো কাজ আসতেছে না ট্রাম্পের, তখন চাইতেছে আরব রাষ্ট্রগুলোকে কীভাবে চেতাইয়া ইরানের বিরুদ্ধে আনতেছে। আর এই ক্ষেত্রে হয়তো আরব রাষ্ট্ররাও অবশ্য চাইতেছে না, ইউরোপ যেখানে শ্বাস করতেছে না, আরবরা তো তাদের বর্তমান অবস্থা অনুযায়ী তাদের ইতিহাস আছে, অনেক গৌরবময় ইতিহাস আছে, কিন্তু তবুও বর্তমান অবস্থায় তাদের তো এখন আর তরবারির ঢালের যুদ্ধ না, এখন তো মিসাইল, ড্রোন, আয়রন ডোম, এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ করতে। এই সমস্ত যেহেতু তাদের প্রযুক্তি কম, তাদের সেনাবাহিনী দুর্বল, সেক্ষেত্রে তারাও এখন এই যুদ্ধে আগ্রহী না। আবার এইদিকে ট্রাম্প অর্থাৎ আমেরিকা তার যে 3টা রণতরী ছিল, সেই রণতরীগুলো তারা এখন দূরে সরে নিয়ে গেছিলো। এতদিন যেগুলো প্রায় কিনা 300 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব অবস্থান করতেছিল, এগুলো প্রায় এখন 1000 কিলোমিটার দূরত্বে কিংবা 1100 কিলোমিটার দূরত্বে, বরং এমন দূরত্বে গিয়ে অবস্থান করছে যাতে ইরানের মিসাইল সেখানে পৌঁছতে না পারে, অর্থাৎ তারা যে নিরাপদ থাকতে পারে। অর্থাৎ এইদিকে যখন আবার ট্রাম্প বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এই কি বলে মেরিন সৈন্য দিতে বা এই জলযুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছে, তখন স্পেনের যেই প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলতেছেন যে ট্রাম্প কি মনে করে যে এই কয়েকটা ইউরোপীয় জাহাজ, যুদ্ধ জাহাজ, সেখানে গিয়া আমরা অনেক কিছু করে ফেলাবো। মার্কিন এই যুদ্ধ জাহাজগুলি, মার্কিন সেনাবাহিনী যেখানে পারতেছে না, আমরা 2-1টা জাহাজ দিয়ে সেখানে উড়াই ধরে ফেলবো, ছিঁড়ে ফেলবো, সেটা কি হয় নাকি? সুতরাং ভাই আমরা এই যুদ্ধের ভিতর নাই, তোমার যুদ্ধ তুমিই করো। আবার এদিক থেকে ট্রাম্প নিজেই প্রশ্ন করতেছে, আমি এই যুদ্ধ কেন শুরু করতে গেলাম? এই যুদ্ধ তো আমার আসলে কোনো প্রয়োজন ছিল না, আমার যথেষ্ট তেল আছে, আমার সব কিছু ঠিক আছে, তাহলে আমি কেন এই যুদ্ধ শুরু করলাম? অর্থাৎ ট্রাম্প নিজেই এই যুদ্ধ নিয়ে হতাশাগ্রস্ত। আবার এইদিকে নেতানিয়াহু, তার তো অবস্থা আরও ভয়াবহ। সে এখন বিশাল ট্রমার ভিতর আছে, যে ওরা বলতেছে মারা গেছে, আমেরিকানরা বলছে মারা গেছে, ইসরায়েলের বিভিন্ন কিছু মাধ্যম থেকে জানা যায় মারা গেছে, ইরান বলতেছে মারা গেছে, আবার সে বলতেছে যে আমি জীবিত আছি। এই জীবিত আছি বলে আবার যখন একটা ভিডিও বার্তা দিছিল, তার হাতে দেখেছে 6 আঙ্গুল, 6 আঙ্গুলের পর আবার আরেকটা, এটা এআই চলবে না, তারপর সে আবার ভিডিও দেখাইছে যে এই যে আমার হাতে 5 আঙ্গুল আছে, 5 আঙ্গুল আছে, তোমরা আমার বিশ্বাস করো আমি বেঁচে আছি। তারপরে সে আবার দেখা গেল যে ওইটাতে নাকি একটা কাপ, কফির কাপ ছিল, কফিটা নাকি মানে কাপ থেকে কফি বেশি, মানে কফি কাপ থেকে ওচা, তবু কফি পড়তেছে না।
তার মানে এটা সন্দেহ করতেছে এটা কি এআই কিনা। তারপর আবার আরেকটা দেখে গেলাম যে একটা লোক সেই কফি হাউসের মতোই একটা জায়গায়, সেখান থেকে নেতানিয়াহুর মাস্ক খুলতেছে। অর্থাৎ এটা দ্বারা আবার কি বুঝেছে যে ওই লোক কি নিজেকে নেতানিয়াহুর মতো উপস্থাপন করছে কিনা। তারপর আজকে আরেকটা ভিডিও বার্তা দিয়েছে যে এখানে সে 2জন মহিলার সাথে দাঁড়ায় আছে। সে মানে আজকের বার্তাটা হচ্ছে যে ভাই আমি বাচ্চা আছি, আমি কালকে হাত দেখাইছি, আমার আজকে আবার 2জনের সাথে আমি আসি, দেখো ওরাও সাক্ষী, আমি বাচ্চা আছি, সুতরাং আমার বিশ্বাস করো, আমি প্রধানমন্ত্রী আছি, আমার ক্ষমতায় রাখো। এটা হচ্ছে কথা। কিন্তু এটা নিয়ে আজকে সন্দেহ, এখন বলতেছে যে এটা হয়তোবা কেউ মেকআপ করে ওরে আনছে, আর এটা নেতানিয়াহু না। এখন বেচারা নেতানিয়াহু আছে ট্রমায়, যদি বাচ্চা থাকে তাহলেও ট্রমায় আছে, আর যদি বাচ্চা না থাকে তাহলে তো শেষ, খেলা এখানেই। আবার এইদিকে যখন ইসরায়েল লেবাননে যুদ্ধ করতে গেছে, লেবানন আবার লেবাননের হিজবুল্লাহ যে সকল গোষ্ঠী আছে তারা নাকি যথেষ্ট প্রতিরোধ করতেছে, মানে বিশেষ করে মার্কাবা ট্যাঙ্কগুলো এগুলো নাকি ধ্বংস করা হচ্ছে, এবং আজকে বেশ কয়েক জায়গায় অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়েছে। তো আমরা দেখতে থাকি কি হয় না হয়, এবং আমরা আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী জানাবো। আজকে যেহেতু সবে কদরের রাত্রি, তাই অর্থাৎ লাইলাতুল কদর, এই আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি সংক্ষেপ করব, এবং আগামীকাল আমরা আপনাদের সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন আপনারা যদি চান, সেটা হচ্ছে হুদিরা এই যুদ্ধে যুক্ত হবে কিনা, যদি যুক্ত হয় তাদের ভূমিকাটা কোথায় হবে, বাব আল মান্দিব সেটা কি বন্ধ করে দিবে কিনা হুদিরা, হরমুজের সাথে সাথে যদি বাব আল মান্দের প্রণালীও বন্ধ করে দেয় তাহলে বিশ্বের অর্থনীতি কী পরিস্থিতি দাঁড়াবে, সেই ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। আর এই যুদ্ধে কাস্পিয়ান সাগরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাশিয়ার সাথে ইরানের, অর্থাৎ ইরান তো এখন সব দিক থেকে মানে অবরোধে আছে, যেহেতু ওরাও অন্যদেরকে অবরোধ করে রাখছে, তাই এখন তাদের সার্বিক প্রয়োজন মিটাতে কাস্পিয়ান সাগর, বিশেষ করে রাশিয়ার সাথে সংযোগ রেখে কাস্পিয়ান সাগরটা তাদের এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাদের এই স্বাভাবিক অবস্থা, অর্থাৎ তাদের এই ক্রান্তিলগ্নের অবস্থায় নিজেদের ভারসাম্য টিকিয়ে রাখতে কাস্পিয়ান সাগরের ভূমিকা নিয়ে আলোচনা করব, যদি আপনারা চান, এবং চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লাইলাতুল বারাতের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।